লালমনিরহাটে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। পাকা ধান মাঠে পড়ে থাকলেও ঘরে তোলার মতো শ্রমিক মিলছে না। জেলার বেশিরভাগ শ্রমিক বেশি মজুরির আশায় অন্য স্থানে চলে যাওয়া এই সংকট তৈরি হয়েছে। এরই মধ্যে ভারী বৃষ্টির কারণে অনেক জমির ধান তলিয়ে গেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। লালমনিরহাটের মাঠে পড়ে আছে পাকা ধান, কিন্তু ঘরে তুলতে পারছেন না কৃষক। তীব্র শ্রমিক সংকটের কারণে এই অবস্থা পুরো জেলাতে। বেশি মজুরির আশায় এবং আগেই অনেক শ্রমিক আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে চলে যাওয়ায় ঘরে ধান তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রমিক পাওয়া যাচ্ছে না, যার কারণে এখানে অনেক সমস্যা হচ্ছে ধান নিতে বিল থেকে। অন্যান্য জেলার মাধ্যমে সর্বোচ্চ মূল্য পায় বিধায় তারা অন্যান্য জেলার মধ্যে চলে যায়। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে ফসল। এই অবস্থায় কৃষকের স্বপ্ন এখন দুরাশায় পরিণত হয়েছে। ধান পানির নিচে যাইতেছে, মনে হয় এ ধান আর নেওয়া যাবে না। কিন্তু এখন তো মাঠ থেকে ধান আনতে পারতেছি না। ধান মনে করেন যে পানিতে তলে গেছে, শ্রমিক পাইতেছি না। আধুনিক প্রযুক্তি ব্যবহার তেমন না থাকায় দিনে দিনে শ্রমিক সংকট তীব্র হচ্ছে। এজন্য কৃষি যন্ত্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছে কৃষি কর্মকর্তারা। আমাদের এখন 47টা কম্বাইন্ড হারভেস্টার আছে, যেটা মেশিনে আমরা মানে 1 একর ধান কাটতে 1 ঘন্টা সময় লাগে। কৃষকদেরকে আমরা মোটিভেট করতেছি যে আপনারা যন্ত্রের সাহায্য নেন, তাহলে আপনাদের লেবার বিজনেস ওটা লাগবে। এবার জেলায় বোরোর আবাদ হয়েছে 48,015 হেক্টর জমিতে। এখন পর্যন্ত মাত্র 20% ফসল ঘরে উঠেছে। জলাবদ্ধতা ও জমিতে পানি থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।